আসসালামু আলাইকুম ভাইয়ারা, প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ মূলত শুরু করতেছি। তো সিরিজটা কি? সিরিজটা হচ্ছে চিকন পদ্ধতি সিরিজ। তো এই শব্দটা আমার কাছে খুবই নস্টালজিক, কারণ হচ্ছে শব্দটা আমার ম্যাথ টিচার শিশির ভাই থেকে শিখছি। সো এই সিরিজে মূলত আমরা কি শেখাবো এবং সিরিজটা মূলত কাদের জন্য সেটাকে বলি। মূলত চিকন পদ্ধতি সিরিজে আমি এমসিকিউ কিছু শর্টকাট দেখাবো, খুব দ্রুত এমসিকিউ সলভ করার জন্য। কিছু চিকন পদ্ধতি আছে যে খুবই তাড়াতাড়ি এগুলো সলভ করে ফেলা যায়, এক নাম্বার রিজন। দুই নাম্বার রিজন হচ্ছে সিকিউতে অনেক সময় অ্যান্সার মিলানোর জন্য আমার এই শর্টকাট গুলো অনেক কাজে লাগে। আর তিন নাম্বার হচ্ছে যে কাদের জন্য হচ্ছে এই সিরিজটা। আপনারা চাইলে এইচএসসি 25 এবং এইচএসসি 24 এই দুই ব্যাচের জন্য মোস্টলি এটা ইম্পর্টেন্ট, বাট এইচএসসি 26 চাইলে দেখতে পারেন যদি আপনাদের ইন্টারেস্টিং হয়। অবশ্যই ইন্টারেস্টিং লাগবে, খুব ইজি। সো আমি যদি আজকে মূলত আমি শুরু করবো ম্যাট্রিক্স চ্যাপ্টারটা দিয়ে, যে ম্যাট্রিক্সে হচ্ছে যেই ম্যাথগুলোই খুবই শর্টকাটে করা যায় আমি ওগুলো দেখাবো, যেগুলো হচ্ছে করতে নর্মালি আমাদের অনেক টাইম লাগে, টাইম কনজিউমিং। সেই ম্যাথগুলোকে আমি এখানে খুবই কম টাইমের মধ্যে সলভ করব। যেমন ফার্স্ট ম্যাথটা আমার কি দিছে, বলছে যদি a ইজ ইকুয়াল টু 2 3 - 1 4 হয় তাহলে a ইনভার্স নির্ণয় করো। সো যে কোনো 2/2 ম্যাট্রিক্সে ইনভার্স নির্ণয় করতে আমাদের সর্বোচ্চ লাগবে 3 সেকেন্ড। কয় সেকেন্ড? 3 সেকেন্ড। কিভাবে আমি আপনাদের বলি। আপনি জাস্ট কি করবেন, আপনি এভাবে মনে রাখবেন সাইড চেঞ্জ সাইন চেঞ্জ, সাইড চেঞ্জ সাইন চেঞ্জ। মানে কি, যে ধরেন আমি a ইনভার্স বের করব, a ইনভার্স কিভাবে বের করব, জাস্ট 2 আর 4 এভাবে এভাবে সাইড চেঞ্জ করব। তো সাইড চেঞ্জ করলে এখানে কি আসে 4 আর এখানে 2, আর এভাবে হবে আমার সাইন চেঞ্জ। তাহলে হচ্ছে এটা সাইন কি মাইনাস, তাহলে এটা +1 হয়ে যাবে, -1 ছিল, আর এটা 3 আছে, তার মানে এটা কি হয়ে যায় বলেন তো, -3। তো এইটা হচ্ছে আমার মূলত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। কিন্তু আমরা জানি কি বলেন তো, আমরা জানি যে a ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ a অ্যাডজয়েন্ট a ম্যাট্রিক্স। তো আমি তো অ্যাডজয়েন্ট a ম্যাট্রিক্স বের করতে পারছি, তাহলে ডিটারমিনেন্ট তো বের করা আমার জন্য কঠিন কিছু না। ডিটারমিনেন্ট কি হয় বলেন তো, 4 × 8 + 3 11, তার মানে হচ্ছে 1/11। এটাই হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে আমাদের টাইম লাগতেছে হাইয়েস্ট এখানে 3 থেকে 5 সেকেন্ড। তো আপনাদের বলার জন্য আমার এখানে টাইম লাগছে, আপনি জাস্ট এভাবে মনে রাখবেন যে এইভাবে আমি সাইড চেঞ্জ করব আর এভাবে আমি সাইন চেঞ্জ করব। আর আপনার যে ডিটারমিনেন্ট বের করা সেটা হচ্ছে কি 4 × 8, ডিটারমিনেন্ট কিভাবে বের করছি, এই যে 4 × 8 মাইনাস -3, 3 × -1 -3, তাহলে হচ্ছে +3 হয়ে যায়। এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট। সো আশা করি পারবেন এই ইনভার্স বের করা 2/2 ম্যাট্রিক্সে। এটা কিন্তু 3/3 ম্যাট্রিক্সের জন্য এটা খাটে না। নেক্সট শর্টকাট আমরা দেখি। দেখেন ডিটারমিনেন্ট বের করা আমরা সবাই জানি, ডিটারমিনেন্ট বের করা আমরা সবাই জানি যে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর আমরা বিস্তার করি, বিস্তার করলে আমি কি পাই বলেন তো, ডিটারমিনেন্ট পাই। তো অনেক সময় এই বিস্তার করার ক্ষেত্রে কি ঝামেলা হয়, সাইন নিয়ে ঝামেলা হয়, একটু টাইম লাগে। ধরেন আপনারা যে কনভেনশনাল যে পদ্ধতিটা জানেন, এখানে হয়তো আপনাদের 15 সেকেন্ড সময় লাগলো, বাট আমি এখন এমন একটা সিস্টেম দেখাবো যেটা ক্ষেত্রে আপনার হচ্ছে প্রায় 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে। এবং কোশ্চেনে আপনার হচ্ছে মানে ওই যে অপর পেজে আমরা কি যেমন হচ্ছে ডিউ এক্সামে বা বুয়েট পিলিতে কি করি, খাতার লাস্টে বা কোন একটা জায়গাতে রাফ পেজে আমরা হচ্ছে রাফ করে দেখি যে আসলে ডিটারমিনেন্ট কত। তো এখানে আমরা এটা করবো না, আমরা জাস্ট কি করবো, ধরেন এই কোশ্চেনটা আপনার হচ্ছে এইচএসসি বোর্ডে কোশ্চেন পেপারে দেওয়া আছে ডিটারমিনেন্ট বের করতে। আপনি জাস্ট কি করবেন দেখেন, প্রথম যে কলাম আর দ্বিতীয় যে কলাম এটা আবার রিপিট করেন। প্রথম কলাম 1 4 3, দ্বিতীয় কলাম -1 5 1, রিপিট করলেন। আচ্ছা দেখেন আমি এটা একটা টাইমার নেই, দেখি কয় সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড পারবো? আচ্ছা দেখি 20 সেকেন্ড নেই, ঠিক আছে 20 সেকেন্ড নেই। সো 20 সেকেন্ড সময় নিচ্ছি, আমি টাইম স্টার্ট করলাম। আচ্ছা তো আমি প্রথম দুইটা কলাম আবার রিপিট করলাম, দেন দেখেন এটা কাটছি 5 আচ্ছা 0 আর হচ্ছে -21 8, তাহলে কত হয় -13, আর এখানে কি হয় 3 × 30, আর হচ্ছে এখানে কি হয় 7 0 -50। শেষ, 20 সেকেন্ড হয়ে গেছে। আবার দেখাচ্ছি। সো এবার হচ্ছে আমি যদি এটা একটু, আচ্ছা এবার যদি আমি এটা দেখাই যে আমি হচ্ছে কিভাবে করছি, ঠিক আছে ওকে। আচ্ছা সো এই ম্যাথটা দেখেন, 2 নম্বর ম্যাথটা দেখেন কি বলছে, যে a ইজ ইকুয়াল টু এই ডিটারমিনেন্ট হলে
এই ম্যাট্রিক্সটা হলে যেমন বলছি যে এর ডিটারমিনেন্ট কত। সো ধরেন এই ম্যাথটা আপনার হচ্ছে কোথায় আসছে, আপনার আসছে হচ্ছে আপনার ঢাকা ভার্সিটিতে অথবা ধরেন বুয়েট পিলিতে অথবা এইচএসসি বোর্ডে আসছে। নরমালি এত সহজ কোশ্চেন এডমিশনে দেয় না, তো আপনার এটা ধরেন বোর্ডে আসছে, তো আপনি এটা খুব ফাস্ট করতে চাইতেছেন, ঠিক আছে। তো আপনার যে কনভেনশনাল যে পদ্ধতি, যে কোনটা সারি বা যে কোনটা কলাম বড় বিস্তার করি আমরা, ওই পদ্ধতিতে চাইলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তা কিন্তু আমি এখন আপনাকে এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমে করলে আপনার এটা 10 থেকে 15 সেকেন্ড এটা করা যাবে। সিস্টেমটা কি আমি দেখাচ্ছি। সিস্টেমটা হচ্ছে জাস্ট প্রথম দুইটা কলাম রিপিট করেন, 1 4 3 -1 5 1 রিপিট করলেন। এরপর এখানে কি হবে, 0 -21 13 30 37 0, তার মানে এটা ডিটারমিনেন্ট হবে কি -50। খুবই ইজি। আমার কতক্ষণ লাগছে, আমার হাইস্ট 7 থেকে 8 সেকেন্ড সময় লাগছে। আপনারা বের করে দেখেন, 7 থেকে 8 সেকেন্ড সময় লাগছে এটা যে ডিটারমিনেন্ট -50 কেমনে করছি দেখেন। আপনার জাস্ট এই কোশ্চেনটা ধরেন এইচএসসি বোর্ডে আসছে, বা কোনো কারণে আপনার হচ্ছে এই ইনভার্স বের করার জন্য এই ডিটারমিনেন্টটা লাগবে। একটু পরে আমি এই ইনভার্স বের করার যে একটা বড় প্রসেস, ওইটার বদলে আমি একটা শর্টকাট প্রসেস দেখাবো, ঠিক আছে। সো এই ইনভার্স ধরেন আপনার হচ্ছে বের করতে বললো, তার জন্য তো আমার ডিটারমিনেন্টটা লাগবে, কিংবা আবার নরমাল হচ্ছে ডিটারমিনেন্ট বের করতে বললো, নির্ণায়ক বের করতে বললো, তখন আমি কি করবো, এই পদ্ধতিটা খাটাতে পারি। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে দেখেন, আপনার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওই ম্যাট্রিক্সের প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম রিপিট করেন, 1 4 3 -1 5 1 রিপিট করলেন। করার পর আপনি কি করবেন, জাস্ট হচ্ছে এই দিক বরাবর কাটলেন, কাটলে কি হয়, 5 থেকে 5 5 × 0 0 -21 3 7 21 × -1 তাহলে -21, আর 4 দুগুণে 8 8 × 1 8 তাহলে +8 কত হলো, -13। আবার এই দিক বরাবর কাটলে দেখেন 3 5 15 15 দুগুণে 30 30, আর এদিকে কি হয় বলেন তো, 7 থেকে 7, আর এদিকে কি হয় 4 × 0 × -1 0, তাহলে 37। তাহলে আমার এখানে অ্যানসার কত হবে, -13 -37 = -50। সো এভাবে ভেঙে ভেঙে করলে আপনার টাইম লাগতে পারে, বাট হচ্ছে আপনি যদি মুখে মুখে করতে পারেন, যেমন হবে 0 -21 +8 তাহলে হচ্ছে কত, -13 হাতে রাখলো, দেন হচ্ছে 3 5 15 30 7 0 মানে 37 -13 -37 50 -50। সো এরকম ফাস্ট করতে পারলে অনেক ভালো। বাট আপনার যদি মনে হয় যে না ভাই এই নিয়ম তো আমার কাছে অনেক ভেজাইলা লাগে, তাইলে আপনি হচ্ছে ওই যে কনভেনশনাল যে সিস্টেম ওইটা আপনি চাইলে করতে পারেন। আর যাদের জন্য হচ্ছে ওই যে কনভেনশনাল সিস্টেমটা যে হচ্ছে সারি বা কলাম বরাবর বিস্তার করে ওই নিয়মটা যাদের জন্য হচ্ছে কঠিন লাগে, তার জন্য হচ্ছে এই নিয়ম। ওকে গুড। সো এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। বলছে যদি এ ম্যাট্রিক্স এইটা হয় তাহলে এ ইনভার্স বের করো। ওকে, তো এটা আপনি কি করবেন, নরমাল আপনি নরমালি এ ইনভার্সের ফর্মুলা কি জানেন বলতে পারবেন? এ ইনভার্সের ফর্মুলা আপনি কি জানেন? এ ইনভার্সের ফর্মুলা আপনি জানেন যে 1/ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স। তো এইখানে আপনার অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স করতে কিন্তু অনেক ঝামেলা পোহাইতে হয়। অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স করতে আপনার কি করতে হয়, ঝামেলা পোহাইতে হয়। যেমন হচ্ছে আপনার প্রতিটার হচ্ছে আপনার সহগুণক টহগুণক বের করা লাগে, ঝামেলা হাবিজাবি। তো এসব হাবিজাবি করার চেয়ে হচ্ছে আপনি কি করবেন, এত কিছু করার দরকার নেই। আমি আপনাকে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স বের করার একটা শর্টকাট দেখাবো, ঠিক আছে, একদম শর্টকাট সোজাসাপটা প্রসেস। প্রসেসটা কি, যদি আপনার ম্যাট্রিক্স হয় এই ধরনের, অর্থাৎ আপনার হচ্ছে প্রধান কর্ণগুলো হচ্ছে অশূন্য এবং বাকি ভুক্তিগুলো শূন্য, প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং বাকি ভুক্তিগুলো শূন্য, এরকম যদি ম্যাট্রিক্স থাকে তাহলে ইনভার্স ম্যাট্রিক্স হবে এরকম। এ ইনভার্স হবে জাস্ট 1/a 0 0 0 1/b 0 0 0 1/c। সো এটা হচ্ছে আমার কি বলেন তো ইনভার্স ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে আপনার অ্যাডজয়েন্ট বের করা লাগে না, জাস্ট হচ্ছে 1/a 1/b 1/c আর বাকি সবগুলো 0 লিখে দিলে আপনার হচ্ছে কি হয়ে যায় বলেন তো, ম্যাট্রিক্সটা হয়ে যায়। আচ্ছা, আপনারা কেউ আমাকে এটা বের করে দেখাবেন যে কেন হচ্ছে 1/a 1/b 1/c তে হয়ে যায় আসলে, ঠিক আছে? এটা আমাকে একটু পুরো প্রসেসটা করে আমাকে প্রুফ করে দেখাবেন কমেন্ট বক্সে। ওকে জোস, সাদা হয়ে গেল কেন? নেক্সট ইনভার্স। এখন বলেন ভাইয়া এখন তো আমার হচ্ছে বাকি ভুক্তিগুলো শূন্য নাই, প্রধান আগেরটা যেরকম ছিল যে বাকি ভুক্তিগুলো শূন্য প্রধান কর্ণ বাদে, এখানে তো এরকম না, তাহলে আমি কি করব বলেন তো? আমি এখানে হচ্ছে আরেকটা ট্রিক্স খাটাবো। আমি ওই ট্রিক্সটা হচ্ছে খুবই ইজি। আপনার জাস্ট কাজ কি, কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটা ধরেন আপনার কোশ্চেনে দেওয়া আছে, ধরেন সিকিউ দেওয়া আছে, আমরা এগুলো সিকিউ তে দেয়, ধরেন এটা আপনার সিকিউ তে দেওয়া আছে, সিকিউ দেওয়া আছে। এই পদ্ধতিটা আমিও বোর্ডে করতাম, -102 114 আর হচ্ছে 30 -2
ধরেন এটা আপনার হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা, এখন আমি ইনভার্স বের করবেন প্রায় 2 পৃষ্ঠা লাগে, আমার 2 থেকে 2.5 পৃষ্ঠা লাগতো। তো আমি এখানে কি করব দেখেন, আমি জাস্ট করব প্রথম দুইটা কলাম রিপিট করব, -1 1 3 0 1 0 করলাম। এরপরে কি, আচ্ছা ঠিক মতো তুলছি না, 2 4 -2 -1 -3, আচ্ছা ওকে মাইনাস, ওকে। তাহলে এখানে আমি আবার উপরে দুইটা লাইন আবার লিখবো, -1 0 2 -1 0, আর এখানে কি করব 1 1 4 1 1 করলাম। করার পরের প্রসেসটা একদম ইজি, দ্রুত এটা লিখে ফেলবেন। আপনারা যদি বাসায় 2-3টা ইনভার্স টাইমে এভাবে করেন, আপনার আমি শিওর দিয়ে বলতে পারবো এটা আপনার 30 থেকে 35 সেকেন্ডে বেশি লাগবে না। ওকে, তো আপনি জাস্ট কি করবেন, এই লাইন আর এই লাইন কেটে দিবেন, এই লাইন আর এই লাইন কি করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পরের কাজ কি, কেটে দেওয়ার পরের কাজ খুবই ইজি, এ ইনভার্স বের করবেন। আপনি কি বের করবেন, এ ইনভার্স বের করবেন না? তো এ ইনভার্সের, ধরেন আপনি এ ইনভার্স বের করবেন, তো এ ইনভার্স বের করতে হইলে আপনার হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ লাগবে, আর হচ্ছে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা লাগবে, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা লাগবে। এখন আপনার ঝামেলা কি, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা বের করাই তো, আমি তো ভাইয়া এই ডিটারমিনেন্ট বের করার শর্টকাট দেখাই দিছি। ওকে, তো অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে আপনার ঝামেলা পোহাইতে হয়, আমি সব ঝামেলা এখন নিরসন করে দিব। নিরসন করবো কেমনে দেখেন, এই হচ্ছে ম্যাট্রিক্স। দেখেন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি কি করি, যে ফার্স্ট হচ্ছে ওই সহগুণকের ম্যাট্রিক্সটাকে আমি আবার কি করি, ট্রান্সপোজ করে দিই না। তো এখানে আমি তাই কি করব, তাই হচ্ছে এভাবে নিব। দেখেন -2 × 1 -2 -0, তাহলে হচ্ছে -2 -0 -2 2 × 0 0 মাইনাস, এভাবে করলে প্লাস হবে, এভাবে করলে মাইনাস হবে, তাহলে 0 -0, তাহলে 0। এখানে এখানে কলাম বরাবর যাব আর এদিকে সারি বরাবর যাব, কারণ আমি আগে ট্রান্সপোজ করতেছি। কিন্তু 0 -2, তাহলে কি আসে বলেন তো, 0 -2 -2। ওকে, 0 1 0 ছিল না, হ্যাঁ, সো গুড। তো এবার আবার দেখেন, আমি 2 4 -2 2 4 ছিল, হ্যাঁ গুড। সো আবার দেখেন 3 4 12 -2, তাহলে 3 4 12 -2 কত হয় বলেন, 12 প্লাস 2 না, তাহলে 14। আবার দেখেন -2 × -1 +2 -6, +2 -6 কি হয়, -4, +2 -6 -4। আবার দেখেন 2 × 1 2 -4, তাহলে +4, তাহলে হচ্ছে 2 + 4 6। আবার দেখেন 0 -3, তাহলে -3, 0 -0, তাহলে হচ্ছে 0, আর -1 0, তাহলে কি হয়, -1। আর বাইরে কি লিখবো, আমি ডিটারমিনেন্টটা লিখবো। তো ডিটারমিনেন্টটা কিভাবে বের করবেন দেখেন, ইজি, -1 1 3 0 1 0 +2 0 0, তাহলে হচ্ছে এখানে কি আসে, +2 আসে। 6 -4 2, তাহলে 2 + 2 4, 1/4। সো এটা হচ্ছে আমার কি বলেন তো, সরি 2 + 2 কেন হয় 6, আর হচ্ছে এখানে -4, তাহলে 2, আর এদিকে আসে কি বলেন তো, +2 0 0, তাহলে হচ্ছে -4 আসে। তো এইটা হচ্ছে আমার কি বলেন তো, এই ইনভার্সের ভ্যালু, এই ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এই যে এটা হচ্ছে আমার এই ইনভার্সের ম্যাট্রিক্সটা। খুবই ইজি, খুবই সহজ প্রসেস। আমি যদি আরেকবার রিপিট করি, জাস্ট কি করবেন, দুইটা কলামকে আবার লিখবেন ম্যাট্রিক্সটার পাশে, লিখে উপরে দুইটা লাইন আবার নিচে লিখবেন, লিখে এইভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনার জাস্ট এই বরাবর হচ্ছে যোগ হবে, এটা বিয়োগ হবে। যেমন -2 × 1 -2, -4 × 0 0, তাহলে -2। আবার দেখেন 2 × 0 0 -2, তার মানে কি +2, ওয়েট 0 0 × -2, সরি 0, তাহলে 0 -0 0। আবার দেখেন 4 × 0 0 -2 0 -2 -2। আবার দেখেন 3 4 12 -2 12 -2 কত হয়, 14। আবার দেখেন -2 × -1 +2 -6 2 -6 -4। সো আশা করি এটা বুঝছেন, ঠিক আছে? যারা বুঝেন নাই বারবার ভিডিওটা হচ্ছে একটু পেছনে টেনে দেখবেন। এটা করতে আমার সর্বোচ্চ লাগতো 30 থেকে 35 সেকেন্ড, 30 থেকে 35 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের চিকন পদ্ধতি। ওকে, সো আমি যদি নেক্সটে যাই, নেক্সটে একটা বিশাল বড় ম্যাট্রিক্স দিছে, বললো যে এটা ডিটারমিনেন্ট বের কর। এখন এখানে যেহেতু আমার নিউমেরিক্যাল ভ্যালু নাই, তাহলে আপনার অবশ্যই ঝামেলা হবে অনেক। ভাই দেখেন, আপনি যদি এখানে ADG বসান, আবার ওই দুইটা কলাম রিপিট করেন, দেন করেন, অনেক ঝামেলা, অনেক বড় কিছু হবে। বাট এটা ডিটারমিনেন্ট এত কিছু করতে হবে, ডিটারমিনেন্ট জাস্ট কি হবে, জাস্ট হবে 0।
বলেন ভাই কি এটা কোনো কথা? জিরো। আমার একটা ফ্রেন্ড ছিল কলেজের, ও বলতো যে ম্যাট্রিক্সে যেখানে প্যাটার্ন দেখবি ওইখানে জিরো, মানে এখানে একটা প্যাটার্ন দেখা যায় না, এটার সাথে কিছু একটা যোগ, এটার সাথে কিছু একটা যোগ, ডি প্লাস ডিই, ডি প্লাস এফ, মানে একটা প্যাটার্নের মতো লাগতেছে না? তো ও বলতো যে প্যাটার্ন দেখলেই জিরো। এটা আসলে অনেক ক্ষেত্রে খাটে। আচ্ছা, সো এইটা কেন জিরো হয়েছে? কারণ হচ্ছে এটা সমান্তর ধারা সিস্টেমে আছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে। তো ম্যাট্রিক্স দুই ধরনের প্রোগ্রেশন আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন। সো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে এটাকে। যেমন দেখেন, এই রো বরাবর আমার সমান্তর ধারা ফলো করতেছে না? যেমন হচ্ছে a প্লাস বি মাইনাস এ করলে কি হয়? এ হয়। আবার a প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস বি করলে, যেমন এইটার ক্ষেত্রে আমি যদি এমন করি যে a প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি করি, তাহলে কি হয় বলেন তো? আবার মানে প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য কি হয়? সেম। প্রতি ক্ষেত্রে পার্থক্য সেম, যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য সেম, তাহলে এটার সমান্তর ধারাটা কি হয় বলেন তো? এটা সমান্তর, এটার নির্ণায়কটা কি হবে? এটা নির্ণায়কটা হবে আমার হচ্ছে কি বলেন তো? জিরো। গুড। ওকে, তো এটা নির্ণয় কি হবে? জিরো। তার মানে আপনি কি বুঝলেন? যে আপনার হচ্ছে সমান্তর সিস্টেমে থাকলে হচ্ছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকলে যে কোনো ম্যাট্রিক্সের নির্ণয় হবে জিরো। আমি যদি বলি এটা নির্ণয় কত, নির্ণয় কত? জিরো। নির্ণয় কত? জিরো। আবার ধরেন এরকম যদি দেখি, এটা নির্ণয় কত হবে? জিরো, কারণ সমান্তর ধারা আছে 2+2 2+2 3+2 5+2 4+2 6+2। সো এগুলো সব কি সমান্তর সিস্টেমে যদি থাকে, ভুক্তিগুলো বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকে, তাহলে আমার নির্ণয় কি হবে বলেন তো? জিরো হবে। নির্ণয় কি হবে? জিরো হবে। ওকে, যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করে দিবেন, ঠিক আছে? আমি অ্যান্সার দিব, আমি রিপ্লাই দিব, তারা নাই। ওকে, সো দেখেন না নেক্সট ম্যাথে কি বলছে যে a ইজ ইকুয়াল টু যদি 1 2 4 2 4 8 3 6 12 হয়, তাহলে a এর নির্ণয় কত? আচ্ছা, এখানে ইনডেক্সটা আমার ভুল ছিল, 9 না 12 হবে, এটা টাইপিং মিস্টেক। ওকে, আমি খেয়াল করিনি। ওকে, তো এটা অ্যান্সার হবে কি? এর নির্ণয় কি হবে বলেন তো? নির্ণয় হবে জিরো। এখন বলছে ভাই কেমনে বলছেন জিরো? দেখেন জাদু কি? আপনি চাইলে এরকম হচ্ছে সারি বরাবর আপনি বিস্তার করতে পারেন, কলাম বরাবর বিস্তার করতে পারেন, আপনার যা মন চাই করেন, বাট আপনার এটার অ্যান্সার দেখেই বুঝতে পারবেন জিরো। কেন বুঝবেন জিরো? আগে আপনার দেখে এটা আসলে জিরো আসে কিনা। এখানে আপনি 1 2 3 আর এখানে লিখলেন 2 4 6, তাহলে কি আসে বলেন তো? 4 12 48, 3 8 24, 24 গুণ 48, তাহলে 48 প্লাস 48, আর এটা কি হবে? 4 2 গুণ 8 6 এটা 48, তাহলে 3 48 কত হয় বলেন তো? 120, 3 8 24 144, 144। আবার দেখেন 4 4 16 3 48, 6 টা 48, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তাহলে এটাও তিনটা কি হয় বলেন তো? 48 হবে। তাইলে এটা আসে 144, তাহলে বিয়োগ করলে কি আসে? বিয়োগ করলে আসে জিরো। এখন কথা হলো ভাই আপনি তো ফার্স্টে করা ছাড়াই বলছেন জিরো, কেমনে বুঝছেন? দেখেন কেমনে বুঝছি, মজার জিনিস। একটু আগে আমি বলছি যদি ভুক্তিগুলো সমান্তর ধারা সিস্টেমে থাকে তাহলে কিন্তু জিরো আসে। এখানে দেখেন এখানে কি সিস্টেম আছে? আমি বলছি এখানে 12 হবে, ঠিক আছে? 9 হবে না, 12 হবে। তো এটা কি সিস্টেম আছে দেখেন, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, আবার দেখেন 3 এর দ্বিগুণ 6, 6 এর দ্বিগুণ কি? 12। তার মানে দেখেন এটা কিন্তু গুণোত্তর সিস্টেম বা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তো এরকম যদি হয় যে ভুক্তিগুলো সমান্তর, এটা কিন্তু শুধু সারি বরাবর না, এটা যদি আমার এমনও হয় যে ধরেন এটা যদি আমার কলাম বরাবরও হচ্ছে সমান্তর বা গুণোত্তর হয়, তবুও কিন্তু আমার নির্ণায়কের মান কি হবে? জিরো। এটা একদম ফার্স্ট দেখাতেই বলতে পারবেন, ঠিক আছে? ওকে, তো আপনার যদি নিউমেরিক্যাল নাও থাকে তবু আপনার পুরোটা করতে হবে না। যেমন একটু আগে আমি এই যে ম্যাথটা দেখাইছিলাম না, এই যে এটা কিন্তু নিউমেরিক্যাল ছিল না, মানে কোনো সংখ্যা ছিল না, তবু আমি বুঝছি কি যে এটা অ্যান্সার আসবে জিরো, কারণ কি এটা হচ্ছে আমার সমান্তর ধারা ফলো করছে। আবার দেখেন এটা ক্ষেত্রে আমার কি দ্বিগুণ 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 করে বাড়তেছে না, তাহলে এটা কি হবে বলেন তো? জিরো হবে। ওকে, তো আমি যদি আরেকটা লিখি যে এরকম 1 3 9 2 6 12, বা ধরেন 3 3 তিরিকা 9 9 2 3 9 27, এরকম ভাবে যদি থাকে, আচ্ছা 3 দুগুণে 6 3 6 18, ঠিক আছে? 3 6 18, আর 3 1 3 3 1 9। তো এরকম যদি ম্যাট্রিক্সটা হয় তাহলে এর ভ্যালু কি হবে? জিরো, কারণ কি এটা হচ্ছে সেম গুণোত্তর সিস্টেমে আছে। আবার যদি ধরেন এটা কলাম ওয়াইজ থাকে, যে সেম জিনিসটা কলাম ওয়াইজ, যে ধরেন 1 3 9, তারপর হচ্ছে 2 3 দুগুণে 6 3 6 18, তারপরে ধরেন 3 3 তিরিকা 9 3 9 27, এরকম যদি হয় তবু এটা অ্যান্সার কি আসবে বলেন তো? নির্ণয় কি আসবে? জিরো আসবে। সো আশা করি এগুলো হচ্ছে অ্যাডমিশন অনেক কাজে দেয়। আমার অ্যাডমিশন অনেক কাজে দিছে, যেমন জিএসটি তে
কোন একটা পরীক্ষায় জিএসটি বা বুয়েট প্রিতে এরকম অনেক ম্যাথ হচ্ছে, একটা পরীক্ষায় আমি অনেকগুলো এরকম শর্টকাট ফেলছি, তো দেখা গেছে আমার লাস্টে 5-6 মিনিট বসে থাকা লাগছে, ঠিক আছে। হ্যাঁ, জিএসটি তে। আচ্ছা, জগন্নাথে পরীক্ষা দিয়েছিলাম। ওকে, নেক্সট এই ম্যাথটা দেখেন, এটা হচ্ছে আইআইটি তে আসা একটা খুব সুন্দর একটা ম্যাথ, এবং এই ম্যাথটা আপনারা যদি মানে ধরেন এটা নির্ণায়ক বের করতে চান, আপনার পুরো ধরেন পেটের ভাত হজম হয়ে যাবে, অনেক বড় হবে, ঠিক আছে। এটা নির্ণায়ক বের করতে চাইলে, এবং এটা নির্ণায়ক বের করলে শুধু হবে না, বলছে যে এটা ইজ ইকুয়াল টু 0 হইলে p প্লাস কিউ ডিভাইড বাই কিউ প্লাস আর প্লাস এস ডিভাইড বাই এস ইজ ইকুয়াল টু কি হবে। এটার অ্যান্সার কি হবে আমি বলি, ঠিক আছে। এটার অ্যান্সার হবে 4। এখন আপনি বলতে পারেন ভাই আপনি কোশ্চেন এগুলো সেট করছেন, তাহলে আপনি তো অবশ্যই অ্যান্সার জানবেন, তো এখানে তো ফ্লেক্স নেওয়ার কিছু নেই। ভাই ব্যাপারটা এমন না, ঠিক আছে। ব্যাপারটা এমন না, যে কোনো ম্যাথ দিলে হচ্ছে এরকম প্যাটার্ন ফলো করে দেয়। নরমালি এমসিকিউ দিলে কোশ্চেন গুলো এমন ভাবে সাজানো হয় যাতে হচ্ছে স্টুডেন্টরা খুব সহজেই ফার্স্ট অ্যাটেম্পটে করে ফেলতে পারে, ঠিক আছে। অনেক বড় প্রসেস দেয় না। তো দেখেন, যেহেতু এমসিকিউ তে আসছে, এটা বলছে কি নির্ণায়ক কি বলছে 0। আচ্ছা, কখন একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে 0 আসে বলতে পারবেন? যখন তার যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম 0 হয়, তখনই ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় কি বলেন তো 0। তো অবশ্যই এইটার কোনো একটা সারি বা কোনো একটা কলাম অবশ্যই 0। এটা তো আপনারা বিশ্বাস করেন নাকি মনে প্রাণে? তো দেখেন, আমি বলতে পারি না যে আমি ধরে নিলাম p is equal to q, q is equal to r, r is equal to s, ধরছি। ম্যাট্রিক্সে এরকম ধরাধরি করা যায়, ঠিক আছে। আপনি চাইলে ম্যাট্রিক্সে এরকম করতে পারেন যে p এর ভ্যালু 1, q এর ভ্যালু 2 বসিয়ে ম্যাট্রিক্সটা সলভ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এরকম করা যায়, p এর জায়গায় 1 বসান, q এর জায়গায় 2 বসান, r এর জায়গায় 3, s এর জায়গায় 4 বসিয়ে দেখেন যে এর ভ্যালু কত আসে, তবুও দেখবেন যে 4ই আসবে। এরকম করা যায়, ম্যাট্রিক্সে ভ্যালু বসা যায়। বাট আমি এখানে কি করলাম, p is equal to q, q is equal to r, r is equal to s করছি। কেন করছি? কারণ দেখেন, p is equal to যদি q হয় তাহলে q minus q is equal to 0, q is equal to যদি r হয় r minus r is equal to 0, r is equal to যদি s হয় তাহলে s minus s is equal to 0, আর বাকিগুলো তো সেম। তো প্রথম সারি যেহেতু 0, তাহলে অবশ্যই কি হবে বলুন তো, পুরো ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হবে 0 হবে। তো এখন যেহেতু p is equal to q, q is equal to r এবং r is equal to s কন্ডিশনের জন্য আমার হচ্ছে এই নির্ণায়কের ভ্যালুটা 0 আসে, তাহলে হচ্ছে আমি এখানে অবশ্যই এখানে p এর জায়গায় q বসাতে পারি না। তো q প্লাস q মানে কি, q প্লাস q বাই q প্লাস s প্লাস s বাই s, তার মানে কি 2 প্লাস 2 is equal to 4। তো আমি মূলত ভিডিওটা করতেছি এইচএসসি 24 আর 25 কে নিয়ে, কারণ তারা কিন্তু মোটামুটি প্রো। তো আমি এই জন্য হচ্ছে একদম ডিটেলস অনেক কিছু বলতেছি না, অনেক কনভেনশনাল মেথড গুলো দেখাচ্ছি না, কারণ আপনারা কিন্তু এখন প্রো ভাই। ওকে, সো এটা কিভাবে করবেন বুঝছেন তো? বা আপনারা চাইলে যে কোনো একটা ভ্যালু বসাতে পারেন, যে p এর মান 1, q এর মান 0, r এর মান 2, s এর মান 3, এরকম বসিয়ে টসিয়ে দেখতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এরকম বসিয়ে দেখতে পারেন। ওকে, 9 নাম্বার, এর অ্যান্সার কি হবে বলেন? 0। আমার এক কলেজের একটা ফ্রেন্ড বলতো, বুঝছেন, ম্যাট্রিক্সে যখন দেখবি যে কোনো প্যাটার্ন ফলো করে 0। তো তো এইখানে দেখেন একটা প্যাটার্ন দেখতেছেন না, ln(x), ln(2x), ln(3x), ln(y), ln(2y), ln(3y), ln(z), ln(2z), ln(3z), তার মানে কি কোনো একটা প্রোগ্রেশন মানতেছে, তার মানে এটা অবশ্যই কি হবে বলেন তো 0 হবে। বা আপনি চাইলে এটাকে হচ্ছে করতে পারেন, ডিরেক্ট করতে পারেন যে ln(x minus y, ln(y minus z) এরকম যদি হয়। আচ্ছা, আমি যদি এরকম কোনো ম্যাথ দেই, ধরেন ln(x minus অন্য কোন ম্যাথ, ধরেন ln(x minus y, ln(y minus z), ln(z minus x) দিলাম। দেওয়ার পরে এখানে দিলাম ধরেন যে ln 2 into x minus y, এখানে দিলাম ln 4 into ধরেন x minus y, এরকম জাস্ট এখানে ln, জাস্ট একটু ফ্যান্সি করতেছি আর কিছু না, হেভিজিবি করছি, ঠিক আছে। এটার অ্যান্সার কিন্তু কি আসবে 0 আসবে। কারণ কি? কারণ ভাই এখানে কিন্তু কোনটা প্রোগ্রেশন মানতেছে, দেখেন এই যে ln 1 2 3 1 2 4 মানে দ্বিগুণ 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 দ্বিগুণ, তার মানে এটার অ্যান্সার কি আসবে 0। সো এরকম একটা ম্যাথ হচ্ছে আইআইটি তে আসছিল, যে ln x minus y, ln 2 into x minus y, ln 4 into, এটার ভ্যালু পুরোটা কি আসবে 0 আসবে। তো আশা করি এই শর্টকাট সিরিজটা আপনাদের অনেক কাজে দিবে, আর ম্যাট্রিক্সটা আশা করি আপনারা বুঝছেন। তো আমি যদি একটু রিভিউ দেই, রিভিউটা কি, এরকম ln এর যত ম্যাথ দেখবেন এবং কোনো প্যাটার্ন ফলো করে 1 2 3 1 2 4, এই যে সহগ মানে সহগগুলো, ভ্যারিয়েবলের সহগগুলো, এরকম যদি কোনো প্রোগ্রেশন মানে বা এরকম কোনো প্যাটার্ন ফলো করে, তাহলে এটার অ্যান্সার নিঃসন্দেহে 0। তারপরে এটা কি বলছি, এটাতে বলছি যে এরকম যদি কোনো ম্যাথ আসে যে 0 জানি না 0, ওগুলোকে আপনি চাইলে ধরতে পারেন যে p is equal to q, q is equal to r, r is equal to s, এরকম ধরে নিছি আমি, বা আপনি চাইলে অন্য কিছু ধরেও এটা নির্ণয়কে 0 বানিয়ে দেন এটা অ্যান্সার বের করতে পারেন।
এটাতে আমি কি বলছি যে এরকম কোন ম্যাথ যদি হয় কলাম বরাবর কিংবা সারি বরাবর গুণোত্তর কিংবা সমান্তর ধারা সিস্টেমে থাকে ভুক্তিগুলো, তখন তার নির্ণয় কি হয় বলেন তো? 0 হয়। আচ্ছা, সো এই পর্যন্তই, বাকিগুলো আপনাদের আর দেখানো লাগবে না। তো এই পর্যন্তই, আশা করি আপনাদের এই চিকন পদ্ধতি সিরিজটা অনেক অনেক হেল্পফুল হবে। তো আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।